আজ আমরা 2025-2026 ফিনান্সিয়াল ইয়ারের জন্য ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করব ইউএস 192 এর মাধ্যমে বা ট্যাক্স কম্পিটিশন ফর্ম ইউএস 192 এর মাধ্যমে। তো আমরা যে ক্যালকুলেশনটা করব সেটা অবশ্যই নিউ ট্যাক্স রিজিউমে। তার সঙ্গে সঙ্গে আমরা আলোচনা করব মার্জিনাল রিলিফ সম্পর্কে এবং ট্যাক্স স্ল্যাব সম্পর্কে। এই হলো আমাদের ইউএস 192 নিউ ট্যাক্স রিজিউমে, যেটা আমি ডিজাইন করেছি। আপনারা এটা ফিল আপ করে আপনার এমপ্লয়ারকে জমা করতে পারেন। সেটা প্রত্যেক বছরই আমাদের ফেব্রুয়ারি মাসে করতে হয়। তো আমরা প্রথমেই এখানে দেখব এই যে ফর্মটা যেটা আমি ডিজাইন করেছি, এই ফর্মটা তো আপনি ফিল আপ করবেন। তো এবার কথা হচ্ছে এই ফর্মটা পাবেন কোথায় সেটা বলে নিই, তারপরে আমাদের প্রথমে ট্যাক্স স্ল্যাব সম্পর্কে আলোচনা করব, তারপরে এই যে ক্যালকুলেশনটা কি করে হচ্ছে সেটা দেখাবো। এগুলো অটো ক্যালকুলেট হবে, অটোমেটিক্যালি সমস্ত কিছু হবে। আপনি শুধু খালি এখানের এই ডাটাগুলোতে বসাবেন। তো এই ফর্মটা পাওয়ার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম, সেখানে আমি লিখলাম helpheadmaster.wordpress.com। এটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করলেই সঙ্গে সঙ্গে এই ওয়েবসাইটটা খুলে যাবে। উপরে আমার ছবি আছে, নিচে নামবেন। নিচে নামে এই যে মেনু সেকশনে এখানে ইনকাম ট্যাক্স বলে একটা সেকশন পাবেন। এই সেকশনের এই যে দেখেন ইউএস 192 ফিনান্সিয়াল ইয়ার 2025-26, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে আপনার ইচ্ছামতো আপনি ফর্মটাকে এডিট করে সেটা প্রিন্ট আউট নিতে পারবেন। কিভাবে প্রিন্ট আউট নিতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো। তাহলে আমি ফর্মটাতে চলে যাচ্ছি। তো 2025-26 ফিনান্সিয়াল ইয়ারের জন্য কেন্দ্র সরকার এই স্ল্যাবটা ঘোষণা করেছে। তার সঙ্গে সঙ্গে 2025-26 ফিনান্সিয়াল ইয়ারের জন্য বলা হয়েছে যে সমস্ত এমপ্লয়ি, সেটা টিচিং বা নন টিচিং স্টাফ যাই হোক না কেন, যে সমস্ত এমপ্লয়ির ইনকাম টোটাল ইনকাম 12,75,000 টাকা পর্যন্ত, তাদের ক্ষেত্রে কোনো ট্যাক্স দিতে হবে না। অথচ ফের এখানে একটা স্ল্যাব আমরা দেখতে পাচ্ছি, যেটা কেন্দ্র সরকার দিয়েছেন আমাদের। তো এই স্ল্যাবে যে ভ্যালুগুলো আমরা বসাবো, এখানে কিন্তু ট্যাক্সেবল ইনকামটা আসবে। এটা একটু বলে নিই আপনাদেরকে, ট্যাক্সেবল ইনকামটা কি জিনিস। আপনার যা টোটাল ইনকাম হলো, সেই ইনকাম থেকে আপনি স্ট্যান্ডার্ড ডিডাকশন মাইনাস করবেন। 2025-26 ফিনান্সিয়াল ইয়ারের জন্য আমাদের স্ট্যান্ডার্ড ডিডাকশন হলো 75,000। তো আপনার যা টোটাল ইনকাম আসবে সেখান থেকে 75,000 টাকা মাইনাস করবেন। তারপরে আপনার যদি এই ইনকামগুলো থাকে সেগুলো বসাবেন, সেগুলো আবার যোগ হবে। তারপরে আপনার যদি আরও ডিডাকশন থাকে, যেটা 80CCD2 এনএসপি, এটা যদি করে থাকেন আপনি, এটা আপনার স্যালারির 14% টাকার অ্যামাউন্টে আপনি এনএসপি করতে পারেন। যদি করেন সেটাও আপনি ছাড় পাবেন। এই ছাড়গুলো পাওয়ার পর যেটা থাকবে বলতে এই যে আমার 14 নম্বর ঘর এখানে যেটা আসলো, তার সঙ্গে সঙ্গে 15 নম্বর আমার যে এই যে ঘরটা রাউন্ড অফ নিয়ারেস্ট 10-এ রাউন্ড অফ করে যেটা আসবে, এটাই হলো আমাদের ট্যাক্সেবল ইনকাম। এই ট্যাক্সেবল ইনকামের উপরেই কিন্তু স্ল্যাবটা, যে প্রথম 4 লাখ ট্যাক্সেবল ইনকামের প্রথম 4 লাখ যেটা হবে তার উপর ট্যাক্স হবে, ট্যাক্স রেটটা হবে 0%। পরের 4 লাখ অর্থাৎ 4 লাখ থেকে 8 লাখ পর্যন্ত 5% ট্যাক্স রেট হবে। 8 লাখ থেকে 12 লাখ 10%, 12 লাখ থেকে 16 লাখ 15%, 16 লাখ থেকে 20 লাখ 20%, 20 লাখ থেকে 24 লাখ 25%, 24 লাখের উপরে যেটা ইনকাম আপনার ট্যাক্সেবল ইনকাম সেটা হলো 30%। এই অনুযায়ী আপনার ট্যাক্স স্ল্যাবটা আমি এখানে যখনই ভ্যালু বসাবো, এখানে অটোমেটিক্যালি দেখবেন ফিল আপ হবে এগুলো, কোন স্ল্যাবে আপনার অ্যামাউন্টটা পড়তেছে সমস্ত কিছু এখানে ক্যালকুলেট হতে থাকবে অটোমেটিক্যালি। তো এবার কথা এই ফর্মটা কি কি আপনি এডিট করতে পারবেন আর কি কি ফিল্ড এডিট করতে পারবেন না। যেই ফিল্ডগুলো আপনার এডিট করা দরকার সেই ফিল্ডগুলোই শুধুমাত্র আপনি এডিট করতে পারবেন। যেমন এখানে দেখেন বেসিক পে, এই লেখাটা আপনার এডিট করা দরকার নাই, তার জন্য এখানে ক্লিক করলেই আপনার এখানে পাসওয়ার্ড প্রোটেক্টেড দেখাবে। আপনার যেটুকু দরকার, যেমন নাম, ডেজিগনেশন, প্যান, মেল, ফিনান্সিয়াল ইয়ার, এগুলো চেঞ্জ করা দরকার এবং বেসিক এই জিনিসগুলো তাহলে আপনি এডিট করতে পারবেন। যেগুলো এডিট করা যাবে সেটা আপনাদেরকে এবার দেখাচ্ছি। এই যে দেখেন নেম এডিট করতে পারবেন। আমি নাম বসিয়ে দিলাম আমার, তারপরে প্যান নাম্বার বসালাম, ডেজিগনেশন, মেল আইডি বসাই দিলাম, আমার প্রতিষ্ঠানের নাম বসিয়ে দিলাম। ফিনান্সিয়াল ইয়ারটা 1/4/2025 থেকে 31/3/2026। তারপরে এখানে অ্যাসেসমেন্ট ইয়ারটাও বসিয়ে দিলাম। তারপরে দেখেন এখানে বেসিক পে বসালাম, আমি একটা সাপোজ উদাহরণ দেওয়ার জন্য 10 লাখ বসালাম। বাকিগুলো সমস্ত কিছু আমি বসিয়ে নিচ্ছি। বসিয়ে নিলাম কত, 12,75,000 টাকা।
আমি দেখেন এদিকে যখনই ভ্যালুগুলো বসালাম এগুলা কিন্তু অটোমেটিক্যালি পূর্ণ হয়ে গেল, আমি কিচ্ছু করিনি, অটোমেটিক্যালি কিন্তু পূর্ণ হয়ে গেল এবং ক্যালকুলেটও টোটাল হয়ে গেল। দেখেন সমস্ত ক্যালকুলেট হয়ে গেল। এবার কথা হচ্ছে যে আমরা ডান দিকে যে জিনিসটা দেখলাম, এখানে হচ্ছে একটা স্ল্যাব দেখতে পেলাম যে 4 লাখ পর্যন্ত ট্যাক্স 0%, তারপরে 4 লাখ অর্থাৎ 4 লাখ থেকে 8 লাখ হলো 5%, সেটা করলে আমাদের 20,000 ট্যাক্স আসলো। 8 লাখ থেকে 12 লাখ হচ্ছে অর্থাৎ যে পরের যে 4 লাখ সেটা 10% করলে হলো 40,000। তাহলে এই যে অ্যামাউন্টগুলো আমরা পেলাম এখানে টোটাল কত পেলাম, 12 লাখ, ট্যাক্সেবল ইনকাম 12 লাখ পেলাম। সেই 12 লাখের জন্য আমাদের ট্যাক্স আসলো কত, 60,000। অথচ কেন্দ্র সরকার বলছে যে 12,75,000 টাকা পর্যন্ত আপনি ইনকাম করলে কোনো ট্যাক্স লাগবে না। তাহলে অথচ এখানে আমরা দেখতে পাচ্ছি 60,000 টাকা ট্যাক্স লাগছে। এবার কেন্দ্র সরকারের কথাটা তো সত্যি, তো উনারা বলছেন যে আপনার ট্যাক্সেবল ইনকাম যদি 12 লক্ষ টাকা পর্যন্ত হয় তাহলে আপনার ট্যাক্স নীল, অর্থাৎ টোটাল ইনকাম কত, 12,75,000। সেই 12,75,000 থেকে আমি হচ্ছে 75,000 টাকা মাইনাস করলাম, মাইনাস করে আর কোনো আমার ডিডাকশন নেই, তাহলে হয়ে গেল আমার ট্যাক্সেবল ইনকাম 12 লাখ। তো 12 লাখের হচ্ছে ট্যাক্স হলো 60,000। এবার কেন্দ্র সরকার বলেছেন যে যার হচ্ছে ট্যাক্স হবে 60,000 তিনি ট্যাক্স ছাড় পাবেন কত, 87 এর আন্ডারে 60,000 টাকায় তিনি ছাড় পেয়ে যাবেন। তার জন্য 12,75,000 টাকা পর্যন্ত যদি আপনার ইনকাম হয়ে থাকে টোটাল ইনকাম, তাহলে আপনার ট্যাক্স নীল। এবার কথা হচ্ছে 12,75,000 টাকার যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে। সাপোজ আমি দেখেন এটাকে একটু বাড়িয়ে নিচ্ছি, আমি এখানে হচ্ছে এমনভাবে ভ্যালুগুলো বসাইছি যাতে 12,75,000 টাকা হয়। তো দেখেন এখানে আমি তাহলে এবার এটা 10 লাখ আছে, তো 10 লাখ টাকাকে আমি একটু বাড়িয়ে নিচ্ছি, বা এই অ্যামাউন্টটাকে আমি বাড়িয়ে দিলাম। আদার অ্যালাউন্সেসটাকে 6,000 আছে, এটাকে আমি 7,000 করলাম। তাহলে দেখেন এখানে কিন্তু হয়ে গেল 12,76,000 টাকা। আমরা যদি একটু ডান দিকে যাই, দেখেন এখানে 12,76,000 থেকে স্ট্যান্ডার্ড ডিডাকশন 75,000 টাকা মাইনাস করলাম, তাহলে থাকলো 12,01,000 টাকা। তো প্রথম 12 লাখ টাকার আমাদের ট্যাক্স আগে হিসাব করে দেখেছি 60,000 টাকা হবে। তারপরে 12 লাখের উপরে তো আরো 1 লাখ থাকলো, 1,000 টাকা থাকলো, সেটা যদি আমরা 15% হিসাবে ট্যাক্স ক্যালকুলেট করি তাহলে হয়ে গেল 150 টাকা। তাহলে টোটাল ট্যাক্স হয়ে গেল আমার কত, 60,150 টাকা। দেখেন নিচে সেটাই এসেছে 60,150 টাকা। তো আমাদের কেন্দ্র সরকার বলেছিল যে 60,000 পর্যন্ত যদি আপনার ট্যাক্স হয় তাহলে আপনি কি টোটালটাই ছাড় পেয়ে যাবেন। তাহলে 60,000 টাকা পর্যন্ত ছাড়, 60,000-এর যখনই বেশি হয়ে যাবে ট্যাক্সটা তখন কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে। এবার কথা হচ্ছে যে 60,000-এর বেশি কত পর্যন্ত হলে আপনাকে ট্যাক্স দিতে হবে বা মার্জিনাল রিলিফ পাবেন। এইবার আমরা মার্জিনাল রিলিফ সম্পর্কে বলবো। তো এবার কথা হচ্ছে যদি এটাকে আমরা যদি একটু কমাই দেই, ধরেন এই 7,000 টাকাকে আমি 5,000 করলাম, তাহলে দেখেন এখানে কিন্তু আমার 12,74,000 টাকা আসলো। তাহলে দেখেন নিচে হচ্ছে ট্যাক্সটা কিন্তু নীল হয়ে গেল। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে 12,75,000 টাকা পর্যন্ত আপনার ট্যাক্স নীল। এবার 12,75,000-এর পর যদি আপনার ইনকাম থাকে তাহলে আপনি একটা মার্জিনাল রিলিফ হিসাবে পাবেন, সেটাও আপনাদেরকে এবার দেখাই। তাহলে মার্জিনাল রিলিফটা দেখানোর জন্য দেখেন আমি এখানে এমনভাবে ভ্যালুগুলো বসালাম, 12,76,000 টাকা আমি করেছি, 75,000 টাকা মাইনাস করে আমার হচ্ছে ট্যাক্সেবল ইনকাম হয়ে গেল 12,01,000 টাকা। এবার মার্জিনাল রিলিফ কি, এই যে আপনি কি করবেন এখানে, তাহলে দেখেন এখানে আমার যেটা ট্যাক্সেবল ইনকাম সেটা হয়ে গেল 12,01,000 টাকা। তাহলে আমার কি মার্জিনাল রিলিফ আমি পাবো। এটা মার্জিনাল রিলিফের কনসেপ্টটা একটু আপনাদেরকে বলে দিই। এখানে দেখেন মার্জিনাল রিলিফ করতে গিয়ে আমি কতগুলো জিনিস লিখেছি। ট্যাক্সেবল ইনকাম অ্যাবভ 12 লাখ, আপনার যে এই যে ট্যাক্সেবল ইনকাম যেটা আসলো এই যে ঘরে 12,01,000 টাকা আসলো, তাহলে 12 লাখের উপরে কত, 12 লাখের উপরে তাহলে 1,000, এই 1,000টা আমি এখানে বসালাম। অটোমেটিক্যালি এটা আসবে, আপনি যখন করবেন এটা আপনার আসবে অটোমেটিক্যালি, আমি সেই অনুযায়ী সেট করে রেখেছি। এবার আপনার এই টোটাল টাকাটার উপর ট্যাক্স ক্যালকুলেট করতে হবে আপনাকে। টোটাল টাকাটার উপর ট্যাক্স ক্যালকুলেট করলে কত হলো, 60,150 টাকা, সেটা আমি এখানে এই ঘরে লিখলাম। এবার আপনি মার্জিনাল রিলিফ পাবেন তখনই যদি এই যে অ্যামাউন্টটা, এটার নাম দিলাম আমি বি, যেটা টোটাল ট্যাক্স হবে আপনার ক্যালকুলেট করে বি, আর 12 লক্ষের উপরে যে ইনকামটুকু আপনার সেটার নাম দিলাম এ। এই যদি বি গ্রেটার দেন এ হয়, এই যে এখানে আমি লিখে রেখেছি, তাহলে আপনি মার্জিনাল রিলিফ পাবেন। কতটা পাবেন, এই বি থেকে এ মাইনাস করবেন, মাইনাস করলে যেটা আসবে সেটাই আপনি মার্জিনাল রিলিফ হিসাবে পাবেন। সেটা দেখেন এখানে কত হচ্ছে, আমি যদি বি থেকে এ অর্থাৎ 60,150 থেকে যদি 1,000 টাকা মাইনাস করি তাহলে আসবে 59,150 টাকা। এটা আপনি মার্জিনাল রিলিফ হিসাবে পাবেন।
এই যে যেটা 87 এর আন্ডারে আপনি ছাড় পাবেন, তাহলে কত 59,150 টাকা। তাহলে এবার ট্যাক্স কত লাগবে, এবার এই 60,150 থেকে 59,150 টাকা মাইনাস করবেন। মাইনাস করার পর যেটা থাকলো তার উপর 4% এডুকেশন সেচ দিবেন। সেচ দিলে তাহলে এটা দেখেন 60,150 থেকে যদি আপনি 59,150 মাইনাস করেন থাকলো 1,000, আর এডুকেশন বা হেলথ সেচ 4% দিলে আপনার 40 টাকা, তাহলে 1,000 আর হচ্ছে 40, তাহলে কত হলো 1,040 টাকা। এই হচ্ছে তাহলে আপনাকে এই টাকাটা ট্যাক্স দিতে হবে। এবার কথা হচ্ছে এই মার্জিনাল রিলিফটা আমি কত পর্যন্ত পাবো। আপনার ইনকাম, টোটাল ইনকাম 13,45,584 টাকা পর্যন্ত যদি হয় আপনি মার্জিনাল রিলিফ পাবেন, কিংবা ট্যাক্সেবল ইনকাম যদি 12,70,584 টাকা পর্যন্ত হয় তাও আপনি মার্জিনাল রিলিফ পাবেন। যদি ট্যাক্সেবল ইনকাম বলতে এই যে এখানে যে ইনকামটা আমাদের, যেটা আমি 12,01,000 এখানে রেখেছি, এটাই হলো আমার ট্যাক্সেবল ইনকাম। এই ইনকামটা যদি 12,70,584 টাকা পর্যন্ত হয় আপনি মার্জিনাল রিলিফ পাবেন। ওটা যখন ক্রস করে যাবে তখন টোটাল টাকার আপনাকে ট্যাক্স দিতে হবে। আমি সেটাও দেখাচ্ছি যে কি করে হচ্ছে এটা। তাহলে দেখেন এখানে আমি এমনভাবে ভ্যালুগুলো বসালাম। আমার টোটাল ইনকাম হলো কত 13,45,584। এর থেকে 75,000 টাকা আমার স্ট্যান্ডার্ড ডিডাকশন মাইনাস করলাম। মাইনাস করার পর তাহলে থাকলো কত, ট্যাক্সেবল ইনকামটা কত হলো 12,70,584 টাকা। তাহলে 12,70,584 টাকা এটা ট্যাক্সেবল ইনকাম। এবার এখানে দেখেন এই যে হিসাবটা দেখেন এখনো কিন্তু বি গ্রেটার দেন এ হচ্ছে, তার জন্য আমি এখনো কি মার্জিনাল রিলিফ পাবো, কত টাকা পাবো, বি থেকে এ মাইনাস করবো, করলে হবে 60 টাকা। এই 60 টাকায় আপনি মার্জিনাল রিলিফ পাবেন। এর থেকেও যদি আপনি এবার বাড়িয়ে দেন, এই অ্যামাউন্টটাকে যদি আর 1 টাকা বাড়ায় দেন, দেখেন আমার এখানে 1 টাকা আমি বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দিয়ে কত করলাম, এখানে 1 টাকা বাড়িয়ে দিই। দেখেন অ্যামাউন্টটা বাড়িয়ে আমি কত করলাম 13,45,585, 75,000 টাকা যদি আমি মাইনাস করি, মাইনাস করে ট্যাক্সেবল ইনকামটা তাহলে কত হলো 12,70,585। দেখেন এখানে কিন্তু এবার মার্জিনাল রিলিফটা আপনার জিরো হয়ে গেল। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, যদি আপনার হচ্ছে ট্যাক্সেবল ইনকামটা 12,70,584 টাকা পর্যন্ত হয়, বা টোটাল ইনকাম 13,45,584 টাকা পর্যন্ত হয়, তাহলে আপনি মার্জিনাল রিলিফ পাবেন। এটা কেন্দ্র সরকার এখনো মার্জিনাল রিলিফ সম্পর্কে কিছু বলেনি। যেহেতু 2024-25 ফিনান্সিয়াল ইয়ারে মার্জিনাল রিলিফটা ছিল, এবছর এখনো আছে। যদি তুলে দেয় মার্জিনাল রিলিফটা, আমি আবার এই ফর্মটাকে ঠিক করে দিব। আমি আপনাদেরকে দেখালাম এই ফর্মটা আপনি কোথায় পাবেন, আর এই ফর্মটা প্রিন্ট করবেন কিভাবে সেটাও আপনাদের এক নজরে আর একটু বলে নিই। প্রিন্ট করার জন্য জাস্ট খালি দেখেন এখানে আমি লিখে রেখেছি, প্রিন্ট করার জন্য প্রেস করুন কত, Ctrl F2, কম্পিউটার থেকে Ctrl F2 হচ্ছে প্রেস করবেন, দেখলেন তাহলে এরকম চলে আসবে। এখান থেকে প্রিন্ট অপশনটা দাবালে আপনার ফর্মটা প্রিন্ট হয়ে যাবে। অনেকেই আপনারা বলেন যে কিভাবে ফর্মটা প্রিন্ট করব, তাহলে এইভাবে আপনি ফর্মটা প্রিন্ট করে নিতে পারেন। তাহলে আবারও একবার বলে নিই আপনাদেরকে, আপনার যে সমস্ত ফিল্ডগুলো এডিট করা দরকার সেগুলো এডিট করতে পারবেন। আর ফর্মটা কোথায় পাবেন, ক্রোম ব্রাউজারে আসবেন, আসে হচ্ছে লিখবেন, বা যে কোনো ব্রাউজারে helpheadmaster.wordpress.com করলেই হচ্ছে আপনার এরকম একটা ওয়েবসাইট খুলে যাবে। এই ওয়েবসাইটের এই যে ইনকাম ট্যাক্স এই অপশনটাতে আসবেন, এই হচ্ছে US 192 2025-26, এটা হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করলে ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। এবার আপনি যদি টিচিং বা নন টিচিং স্টাফ হন তাহলে আপনি এখানে নিজে সই করবেন। এখানে আপনার এমপ্লয়ার আপনার হেডমাস্টার সই করবে, আর হেডমাস্টারের ক্ষেত্রে এখানে হেডমাস্টার নিজে সই করবে, এখানে ওনার সেক্রেটারি বা অ্যাডমিনিস্ট্রেটর যে থাকবে উনি সই করবে। এই ফর্মটা অবশ্যই আমাদেরকে প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে জমা করতে হয়, ইনকাম ট্যাক্স কম্পিটিশন ফর্ম। সেটা প্রত্যেকে হচ্ছে আলাদা আলাদা বছরের জন্য আলাদা রকম ট্যাক্স রেটগুলো থাকে। অবশ্যই এটা যেহেতু 2025-26 ফিনান্সিয়াল ইয়ারের জন্য, তাহলে আপনাকে 2026 সালের হচ্ছে ফেব্রুয়ারি মাসের দিকে এই ফর্মটা আপনার এমপ্লয়ারের কাছে জমা করতে হবে। এরপরেও যদি আপনাদের ট্যাক্স কম্পিটিশন ফর্ম বা এই ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন সম্পর্কিত কোনো অসুবিধা থাকে আপনারা আমাকে বলতে পারেন। নিচে এই যে দেখেন এখানে আমার ফোন নম্বরও দেওয়া আছে। তো হচ্ছে কোনো যদি প্রবলেম হয় আমি অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।